রাজীব একা ছিল না, কিন্তু বাড়িতে তখন কেউ ছিল না। শহরের কোলাহল থেকে দূরে গ্রামের এক কোনায় দাঁড়িয়ে থাকা দোতলা লাল ইটের পুরনো বাড়িটা ছিল তার দাদুর পুরনো ভিটে। অনেক বছর বন্ধ ছিল, কেউ থাকতো না। রাজীব যখন গেল তখন সারা বাড়ি ধুলোয় মোড়া, জানালাগুলো শক্ত করে বন্ধ। পাখির বাসা, টিনের ছাউনি আর থমথমে এক নিস্তব্ধতা যেন বলছিল এই বাড়িতে কিছু একটা ঠিক নেই। বাড়িটি কেন যেন টানতো রাজীবকে। শহরের চাপ থেকে বেরিয়ে 2 দিন একা থাকবে বলে সে গিয়ে উঠল সেখানে। প্রথম দিন ভালোই কেটেছিল, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা, পুরনো জিনিস ঘাটা আর একটু লেখালেখি। তবে দ্বিতীয় রাত থেকে অদ্ভুত কিছু শুরু করলো। রাত 12টা, রাজীব বিছানায় শুয়ে মোবাইল স্ক্রল করছিল। হঠাৎ করে চাঁদের উপর যেন বারে কিছু পড়ার স্বপ্ন। ধাম! সে চমকে উঠল। কি পড়ে গেল? কেউ কি উপরে উঠেছিল? সে জানতো চাঁদে উঠাল মই নষ্ট, আর বাড়িটাও একদম বন্ধ ছিল বহুদিন ধরে। হাতে টর্চ নিয়ে সে ধীরে ধীরে উঠে গেল ছাদে। ছাদে কিছুই নেই, বাতাস নেই, শব্দ নেই, শুধু নিস্তব্ধতা। কিন্তু ফিরতে গিয়ে সে দেখে ছাদের দরজাটায় কেউ যেন ভিতর থেকে বন্ধ করে দিয়েছে। গা চমচম একটা অনুভূতি। হঠাৎ হাওয়ার দমকা, হালকা এক ফিসফিসানি ভেসে এলো। ফিরে যাস না, তুই ফিরলে আমরা জেগে উঠি। রাজীব দৌড়ে দরজা ঠেলল, দরজা খুলে গেল। সে নিচে নেমে এলো ঘেমে ঘেমে। পরদিন সকালে সে গ্রাম থেকে একটা লোক এনে বলল বাড়ির ইতিহাস জানতে চায়। লোকটা চুপ করে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর বলল, এই বাড়ির শেষ বাসিন্দা ছিল তোমার দাদুর ভাইয়ের অনেক কাকা। উনি এক রাতে অগ্নিদগ্ন হয়ে মারা যান। কেউ বলে আত্মহত্যা, কেউ বলে না, এই বাড়িটাই তাকে নেয়। তারপর থেকে কেউ তাকে নেই। রাজীব হেসে উড়িয়ে দিল। ভৌতিক কিছু না, কাকতালীয়। কিন্তু সেদিন রাতে সব পাল্টে গেল। রাত 3টা, ঘুমের মধ্যে কে যেন তাকে ডাকছে, রাজীব, রাজীব। চোখ খুলে দেখে ঘরে ধোয়া, মোমবাতির আলোয় আবছা ছায়া। হঠাৎ সে দেখতে পেল বিছানার পাশেই দাঁড়িয়ে আছে একজন, পুরা মুখ, এক চোখ গলে পড়েছে, আর শরীর থেকে ধোঁয়া উঠছে। আমার ঘরে কে উঠতে বলেছে তোকে? গলার স্বর এমন ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর। রাজীব চিৎকার করে উঠে বসে, কিন্তু কিছু নেই। তবে তার হাতে তখন একটা পুরনো চিঠি। সে তো কিছু হাতে নেয়নি। চিঠিতে লেখা, এই বাড়ি ত্যাগ কর, নয়তো তুইও এখানেই থাকবি চিরকাল। সকালে উঠে দেখে বাড়ির দেয়ালে কার্বনের মতো পুরো হাতের ছাপ, আর সেগুলো বিছানার পাশ থেকে দরজার দিকে যাচ্ছে। আরও একটা রাত সে সেখানে থাকলো না। রাজীব যখন গাড়িতে উঠছিল তখন তার পিছনে জানালার কাছে হঠাৎ একটা ছায়া, তার মতো চেহারা, তাকিয়ে হাসলো। গাড়ি চাললো, বাড়ি ধীরে ধীরে ছোট হতে লাগলো দূরে। কিন্তু শেষ মুহূর্তে রাজীব যা শুনলো তার কণ্ঠে রক্ত জমিয়ে দিল। মোবাইলে হেডফোন বাজছিল, তার নিজের রেকর্ড করা একটি অডিও। তাতে স্পষ্টভাবে শোনা গেল, তুই এলি।